ছাইয়ের দূষণে অতিষ্ঠ এলাকার মানুষ। প্রতিবাদে ছাই ভর্তি একাধিক ডাম্পার আটকে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। আসানসোলের কুলটি থানা শাকতরিয়া হুসেনিয়া মোড়ের ঘটনা। এলাকাবাসীদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরুলিয়ার রঘুনাথপুর থেকে ছাই বোঝাই ডাম্পার ঈশ্বরগড় নিয়ামতপুর রোডে চলাচল করছে। এর ফলে ডাম্পারগুলো থেকে রাস্তার ওপর ছাই পড়ছে এবং ছাই দূষণ হচ্ছে। তাই অবিলম্বে এই ছাই বোঝাই ডাম্পার চলাচল বন্ধ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছয়ে বিজেপি নেতা অভিজিৎ আচার্য জানিয়েছেন এই বিষয়টি প্রশাসন এবং মন্ত্রী অজয় পোদ্দারকে জানানো হয়েছে। Hey! सर रोका हुआ है। छाया जो डस्ट उड़ता है ना, उसी को लेकर के जाम लगा दिया है। बोल रहा है छाया उड़ता है, रोड में चलता है, इसी लेकर के। आपका गाड़ी में क्या लोड है? छाया लोड है डीवीसी का। तो आप ही लोग छाई लेके जाते हैं? जी सर। कहाँ से लेके आते हैं, कहाँ जाते हैं? इधर रघुनाथपुर डीवीसी से आ रहे हैं, इधर दुबराजपुर जा रहे हैं। तो ये जो छाया रास्ता में गिर जाने के बाद आप लोग को क्या तकलीफ होता है क्या गाड़ी चलाने में? होता है सर, हम लोग का भी शीशा सब पड़ जाता है। रात को भी डिस्टर्ब होता है, पानी वानी जब पड़ता है तभी बैठता है, नहीं तो पूरा उड़ते रहता है धुला। हाँ। क्या नाम है आपका? पंकज यादव हुआ। এলাকার মানুষ স্বেচ্ছায় নেমেছে, অশান্তি জেরে নেমেছে। আমরা এর আগে ডিএম থেকে শুরু করে পলিউশন বোর্ড, সিপি সাহেব সবাইকে মেল করেছিলাম। মেল করার পর আমরা একটাই জিনিস জানতে চেয়েছি যে এটা দীর্ঘদিন আগে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আবার এটা চালু কে করল? আপনি একটা ছাই পলিউটেড জিনিস নিয়ে যাচ্ছেন, আপনি ফাঁকা জায়গা থেকে নিয়ে যান, আপনার মেজিয়া দিয়ে নিয়ে যান যেখানে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। এই লোকালিটির মধ্যে কেন? আমরা আমাদের পিডব্লিউডি মিনিস্টারকেও জানিয়েছি, মাননীয় অজয় পোদ্দার মহাশয়কে, যে আপনি নতুন রোড বানাচ্ছেন, সেই রোডের অবস্থা দেখুন। আজ 7 দিন আমি ক্যামেরাটা ঘোরাতে বলবো, একবার দেখুন কি ছাই এখানে পড়ে আছে। আমার কাছে স্কুলের যারা স্টুডেন্টদের মারা আছে, বাবারা আছে, তারা আসছে, বাচ্চারা সব মুখ ঢেকে যাচ্ছে। এর ফলে তো ক্যান্সার হবে, লাংস ক্যান্সারের সবাই পেশেন্ট হবে। ছাই উঠবে ডিভিসির, দিল্লির কোম্পানি ছাই নিয়ে যাবে, আর ক্যান্সারে ভোগ করবে ডিসারগড়ের মানুষ। এটা চলতে পারে না। আমরা পুলিশকে অনেক জানিয়েছি, সরকার যেহেতু আমাদের, আমরা সরকারিভাবে প্রশাসনকে জানিয়েছি। আজকে ওয়ার্নিং হিসাবে এলাকার মানুষ নেমেছে এবং এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ আচার্য, ভাইস প্রেসিডেন্ট আসানসোল জেলা।